সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই যে ছোট ছোট এই যে এটা হচ্ছে 5 লিটারের তেলের বোতল কাটা, তারপরে এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি টব। আমরা এগুলির ভিতরে যে আলু চাষ করছি, এখানে আলুতে তেমন কিছু লাগে না। আমরা যদি ছোটো জায়গায় আলু করি তেমন কিছু লাগে না। তারপরে এখন এই যে গাছের যে কন্ডিশন আপনারা যদি দেখেন, এই যে মাঝে মাঝে পাতাগুলো কালো হয়ে যেতেছে, তার মানে যে গাছে খাবার চাইতেছে। তো গাছে আমরা এখন এই ছোটো টবে কী সার দেবো এবং কী পরিমাণ দেবো আপনারা যদি একটু দেখেন। কারণ এই ছোটো টবে যদি আমরা সার দিতে যাই, তাই গাছ হয়তো বেশি মারা যেতে পারে। কিন্তু আমরা কী সার দেবো, কতটুকু দেবো, কী পরিমাণ দেবো এই ছোটো টবের জন্য আলু গাছে, সেই ভিডিও একটা নিয়ে আসছি। আপনারা একটু কষ্ট হলেও দেখেন ভিডিওটা। দর্শক, এই 4 চামচ 1 চামচ হবো আমরা এখানে সরিষার খোল আমরা এই যে চারদিকে প্রয়োগ করলাম। আপনারাও ঠিক এভাবে করবেন। আপনারা একটু দেখেন। দর্শক, আমরা 4 চামচের হাফ চামচেরও কম আমরা এখানে ড্যাপ সার ব্যবহার করলাম। আপনারা একটু দেখেন, এরকম চারদিকে ঘুরে ঘুরে আপনারা ঠিক এভাবে দেবেন। দর্শক, 4 চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমরা এখানে পটাশ সার ব্যবহার করলাম। এই পটাশ সার আমাদের এই গাছের এই যে দেখেন, আমাদের এই গাছের এই পাতাগুলো দেখেন, এই যে পাতাগুলো যে অবস্থা, মানে এই পটাশ সার হয়তো এখানে এই পটাশ সারের অভাব পড়ছে, সেই কারণে এই অবস্থা। তো আমরা এখানে এই যে পটাশ সার দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। তো আপনারা ঠিক এইভাবে দেবেন। আমরা এখানে ছোটো মুঠির 1 মুঠি আমরা এখানে চাপাতি সার ব্যবহার করলাম। দেখেন আপনারা, এখানে আমরা কিন্তু ইউরিয়া দেব না, যেহেতু আমাদের আলু গাছের গ্রোথ ভালো আছে। তা আমরা এখানে ইউরিয়া সার দেব না। তো আমরা এখন এটা দেওয়ার পরে আমরা এই যে গোড়াটার একটু নেড়ে চেড়ে দেবো, যেহেতু আমরা কালকে সকালে পানি দিলে যাতে সারগুলো ধুয়ে নিচে দেয়। তো আমি এই টবেও ঠিক এইভাবে করব। ভাই ভিডিও বড় হয়ে যাবে, যে আপনাদেরকে দেখাইলাম না। আমরা এই যে ছোটো টব একটা দিয়ে আপনাদেরকে দেখাইলাম, তো আমরা ঠিক এইভাবে করবো। আর এটা তো আপনারা জানেন, এটা হলো আলুর থেকে গাছ করা আমাদের। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, ওনারা বলতে পারবেন আমি একটা ভিডিও ছাড়ছি, ছোটো একটা আলু রোপণ করছি। আর এইটা হচ্ছে আমাদের শুধু খোসা থেকে আলুর, মানে খোসা থেকে করা। তো ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খোসা থেকে চারা করা গাছে কী পরিমাণ আলু পাই এবং আলু থেকে চারা করা গাছে কী পরিমাণ আলু পাই, সেই ধরনের ভিডিও ইনশাআল্লাহ সামনে আপনারা পাইবেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তা আমরা এই মাটিগুলো এইভাবে লেড়ে ছেড়ে দেবো, যাতে উপরে মাটিগুলো নিচে যায়, নিচে মাটিগুলো উপরে আসে। না হলে তো ভাই এই যে সার দিলাম, সেটা ফায়দা হবে না। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।